হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ গ্রিন সিটে এসেছি কিছু শপিং করব। তো প্রথমে আমি গিয়েছিলাম বাসনের শপে। তো এখানে কিছু বাসন দেখলাম, আর এই ডেকগুলো আসলে আমার কাছে পছন্দ হয়েছিল, কিন্তু কার ভিতরে যাই নাই, কারণ টাইমটা ছিল না আমার কাছে, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো সেজন্য আসলে ভিতরে আর যাই নাই। ভাবলাম পরে একদিন আসবো, এসে এখান থেকে আমার কিছু বাসনের দরকার আছে, এখান থেকে কিনে নিয়ে যাব। আর এই তো আমি ড্রেস দেখতেছিলাম, আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনবো। তো সেজন্য আমি ড্রেসগুলা দেখতেছিলাম। সো এইগুলো আসলে আমার কাছে পছন্দ হয় নাই। আমি সবগুলা শপই দেখতেছিলাম আর ড্রেসগুলোও দেখতেছিলাম, একদিকে হলে আসলে অন্যদিকে হয় না। তো দেখতে দেখতে পরে আমি একটা ড্রেস কিনে নিয়ে গিয়েছিলাম। তো আপনাদের সঙ্গেও শেয়ার করব কোন ড্রেসটা কিনেছিলাম। আর এগুলা আসলে সুন্দর ছিল, কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে আমার মেয়ের জন্য, ওর আর ফিট হবে না। তো সেজন্য আসলে এগুলা আর কিনি নাই। তো এগুলো আসলে গড়ে পড়ার জন্য খুবই ভালো। তো এগুলো সুন্দর ছিল, 3 পিস। আর এই তো শপিংটা শেষ করে ঘরে চলে এসেছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি কিনলাম। এই তো এগুলা কিনেছিলাম আমার ছেলের জন্য, এই শুগুলা। আর আমার মেয়ের জন্য ড্রেস কিনেছিলাম, আর ছেলের জন্য পাঞ্জাবিও কিনেছিলাম। ওই তো এই পাঞ্জাবিটা আমার ছেলের জন্য কিনেছি, আর এটাও আসলে অনেক সুন্দর। এই পাঞ্জাবি সেটটা ছিল। আর এই তো এই ড্রেসটা কিনে নিয়ে আসলাম আমার মেয়ের জন্য। আর আমার মেয়ে খুবই বেশি পছন্দ করেছে এই ড্রেসটা, আর এই ড্রেসের কালারটাও আসলে অনেক সুন্দর। তো এই তো এই ড্রেসটা কিনে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল ড্রেসের উড়নাটা, আর উড়নাটাও আসলে অনেক বেশি সুন্দর আর বড় ছিল। সো আমি এখন ড্রেসটা নিয়ে উপরে রাখবো, আর এসে আমি নামাজ পড়বো। নামাজ পড়ে আমি ভাত খেয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে কালেক্ট করতে হবে। তো ওদেরকে স্কুল থেকে কালেক্ট করব। তো কালেক্ট করার আগে আমি একটা ভর্তা বানিয়ে নিব। আর আসলে এই ভর্তাটা আমার অনেক বেশি প্রিয়। তো আমি এই ভর্তাটাকে অনেক বেশি পছন্দ করি। তো আমি এই ভর্তাটা বানিয়ে নিব। আমি প্রথমে মাছটাকে ফ্রাই করে নিতেছি, আর মাছটাকে ফ্রাই করে মাছটাকে বেছে নিব। আর মাছটা বেছে নিয়ে তারপরে আমি করলা দিয়ে এই ভর্তাটা বানাবো। আর কাঁচা করলা দিয়ে এই ভর্তাটা বানালে খেতে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নিতেছি, আমি লাল পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিতেছি। আর পরে আমি করলাটাকেও বানিয়ে নিব, নিয়ে আমি ভর্তাটা বানাবো। তো আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে ভর্তাটা বানিয়ে নিতেছি। আর এভাবে আসলে ভর্তাটা বানালে খুবই মজা লাগে খেতে। আর এটা আসলে যাদের ডায়াবেটিক্স আছে তারা আসলে খেলে অনেকটা উপকার হয়। তো এই ভর্তাটা আসলে খুবই মজা লাগে, আর তিতাও লাগে না। আমার কাছে তো খুবই ভালো লাগে এভাবে কাঁচা ভর্তা বানালে। আর আমি ভিতরের যে বিচি আছে এগুলাকেও ফেলে দিতেছি কেটে, আর দিয়ে আমি এভাবে কুচি করে কেটে পাতলা করে নিতেছি। আর আমি একটা কাঁচামরিচকেও দিলাম কুচি করে কেটে, বেশি কাঁচামরিচ দিব না, জালটা বেশি হয়ে যাবে। আর জালটা বেশি হলে আসলে ওই ভর্তাতে খেতে ভালো লাগবে না। তো সেজন্য আমি একটা কাঁচামরিচকে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি মাখিয়ে নিব ভর্তাটাকে। আর আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিতেছি। আর যারা আসলে এই ভর্তাটা কখনো খান নাই, তো একবার হলেও আসলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ভর্তাটা মাখিয়ে নেই ভালোভাবে।
আর আমি মাছটাকে বেছে রেখে দিয়েছিলাম, এই মাছটা এখন আমি দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে এখন আমি ভর্তার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই তো ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন আমি ভাতটা খেয়ে নিব। আর এক পিস লেবুও নিয়ে নিলাম, নিয়ে এখন আমি ভাতটা খেয়ে নিতেছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।